মনের জোর থাকলে হার মেনে যায় সব কিছু। প্রতিবন্ধী একটা শব্দ মাত্র। মনের জোর আর আত্মবিশ্বাসে প্রতিবন্ধকতাকেও হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কান্দি মহকুমার মুখ উজ্জ্বল করলেন প্রতিবন্ধী ছাত্র মোহাম্মদ আলম রহমান। পায়ে লেখে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে 402 পেয়ে নজির গড়লেন মোহাম্মদ আলম রহমান। আমি বলবো পিছিয়ে গেলে হবে না, পরিশ্রম করলেই ফল আসবে। পরিশ্রমই ফলের একমাত্র। মাধ্যমিকের পর থেকে কান্দিতে গিয়ে ভর্তি হয়েছিলাম জয়দেব ঘটক সাহেবের সহযোগিতায়। ওখানেই শুরু করি 11-12 পড়াশোনা দিয়ে। ওখানে কিছু কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না, কেউ কেউ আবার হাফ মাইনে নিত। তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল। তাছাড়া কিছু বন্ধু ছিল, আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না, কোথাও টিউশনে দিয়ে আসতাম। আবার আরও অনেকজনকে পেয়েছি পাশে। এভাবেই উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে এরকম রেজাল্ট করতে পারলাম। মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা সে। ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপতি ছাত্র মোহাম্মদ আলম রহমান 100% শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে গত 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। সে বছর রেজাল্ট প্রকাশ হতেই স্কুলের সকলকে চমক দিয়ে প্রথম হয়েছিলেন মোহাম্মদ আলম রহমান। তার প্রাপ্ত নম্বর 625 ছিল। তারপর কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করেন। এবছর পায়ে লিখে 402 নম্বর পেয়েছেন তিনি। রাজ্যে হয়তো 10-এর মধ্যে আসতে পারেননি, কিন্তু হাসি ফুটেছে পরিবারসহ গ্রামের এবং কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষকদের। ছেলের সাফল্য নিয়ে ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া করে পায়ে করে লিখে যে এতটা নাম্বার তুলেছে সেই জন্য গর্বিত। কিন্তু এখনও ঠিকমতো আমরা গর্বিত হতে পারিনি, কারণ ছেলের স্বপ্ন যেদিন পূরণ হবে সেই দিন আমরা গর্বিত হব। যে নিজে স্নান করতে পারে না, খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়, বাবার ছোট্ট মুদিখানার ওপর পরিবারের সংসার। আর্থিকভাবে স্বচ্ছতা না হলেও সমস্ত কিছু বাধাকে উপেক্ষা করে এগিয়ে চলে মোহাম্মদ আলম রহমান। পাশে দাঁড়ায় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। গত 2 বছর ধরে তিনি আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গত 2 বছর ধরে বিজ্ঞান বিভাগে পড়াশুনো করেছেন। সফল হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মোহাম্মদ আলম রহমান। পড়াটা সম্ভব ছিল না, তাই আমি এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আর টুকটাক আমাকে যেটুকুন সে বলতো আমি সেটা করার চেষ্টা করেছি। ভালো লাগছে, ছেলেটা আজকে রেজাল্ট পাওয়ার পর আমাকে মেসেজ করেছে, 80%-এর ওপর মার্কস পেয়েছে। আমি আগামী দিনেও ওর পাশে থাকতে চাই। দেখুন, এটা একজন জনপ্রতিনিধি হিসাবে নয়, একজন মানুষ হিসেবে প্রত্যেকেরই কর্তব্য। আমরা যদি সমাজের প্রত্যেকটা মানুষের, একজন করে মানুষের সবাই যদি একটু একটু করে উপকার করি, তাহলে এই সমাজে কোনো অভাব থাকবে না। মোহাম্মদ আলম রহমানের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার, কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে এখন আর্থিক বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে অনার্স নিয়ে পড়াশোনা করতে চান আলম রহমান। তার বাবা ফিরোজ মোহাম্মদ বলেন, সে একা স্কুলে যেতে পারে না, সাইকেলে করে নিয়ে যেতে হয়। সংসার চালিয়ে তার পড়াশোনা কীভাবে চালাবেন সেটাই চিন্তার বিষয়। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক ব্যানার্জি বলেন, ভাবতে এবং বলতে তার খুবই ভালো লাগছে। প্রতিবন্ধকতাকে শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা হয় না, তার প্রমাণ মোহাম্মদ আলম রহমান। তার পড়াশোনার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পারিবারিক আর্থিক সমস্যার কথা জানানো হবে। আগামী দিনে আরও এগিয়ে চলুক মোহাম্মদ আলম রহমান। কোনো কিছু বাধা নয়, এগিয়ে চলুক নিজের মনের ইচ্ছায়। এইভাবে মানুষ করেছি। মাধ্যমিকের আগে তো সাইকেলে করে ওই স্কুলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। আবার এখন এই কান্দিতে ভর্তি করেছি, দিয়ে টোটোয় যাওয়া আসা করে তার খরচ সবই এখন করতে হচ্ছে। খুব ভালো, অনেক খুশি, খুব আনন্দ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।